একটা জিনিস খেয়াল করেছো মা, বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমিই পৃথিবী, তুমি সবার সেরা। আজও 2 কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন। আমি সুন্দরী কেন জানো তো মা, এই কথাটির থেকে তোমার মতন দেখতে হয়েছি এটা বেশি ভালো লাগে। তোমার মতনই শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতনই কাজের ফাঁকেতে আনমনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতন হয় না। তোমার হাতে রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতনই জোড়া ভুরু রাখি, এলো খোঁপা করি চুলে। এত কিছু করি শুধুই তোমার মতো হতে চাই বলে। বেশ কবছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছেড়ে। 2 পাতা পড়েই মনে হয়েছিল কি করব এটা পড়ে। বই না পড়াই আমার উপর বেশ রেগেছিলে তুমি, জিজ্ঞেসও করেছ, যদিও সেদিন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই, তোমায় ভেবেই গাঁথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে। তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বায়না। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতর কই, তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই। ওমা, এই দেখো, এইটুকু শুনেই চোখে জল চলে এলো। অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল। যাকে ছন্দপতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাত ধরে পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছ, এগিয়ে যাওনি একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে, কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বারবার কত, সূত্রে দিয়েছ তুমি। আর জন্মেও যেন তোমাকে পাশে পেতে চাই আমি, আর জন্মেও যেন তোমাকেই পাশে পেতে চাই আমি। মাতৃদিবসের প্রণাম নিও মা, আর এভাবেই সারা জীবন আমার হাতটা ধরে থেকো।